সমাজের দায়িত্বশীল ব্যক্তি হচ্ছেন মুয়াজ্জিনেরা, যারা আমাদেরকে দিনে 5 বার নামাজের জন্য ডাকে। আর সেই সব মুয়াজ্জিনেরা তারা সমাজে আজ অবহেলিত। কারণ এই জন্য একজন মুয়াজ্জিনকে ফজরের নামাজের সময় আজান দিতে হয়, ভোর 3টার সময় উঠতে হয়, ওযু করতে হয়। আর সেই মুয়াজ্জিনকে আমরা যদি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেই, সেই মুয়াজ্জিনদের ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। সেই মুয়াজ্জিনদেরকে সমাজে আজ অবহেলার চোখে দেখা হচ্ছে, সেই মুয়াজ্জিনকে গালিমন্দ করা হচ্ছে। কারণ এই মুয়াজ্জিনেরা সবসময়ের জন্য নিজের কোনো স্বার্থ ছাড়াই 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে মানুষজনদেরকে। আর তারা দিনে 5 বার নামাজের সময় আজান দিয়ে মানুষজনকে ডাকছে। কি বর্ষা, কি শীত, কি অন্ধকার, সবসময়ের জন্য তারা নিয়ম মতে নামাজের জন্য মানুষদেরকে ডাকতেছে। আর সেই মুয়াজ্জিনদেরকে মাসে আমরা স্যালারি দিচ্ছি 1 থেকে 2,000 টাকা। এই 1 থেকে 2,000 টাকা দিয়ে ওই মুয়াজ্জিন বেচারির কোনো কিছু হয় না। এই সমাজের ইমাম মুয়াজ্জিনদেরকে আমাদেরকে সম্মান করা উচিত। তাদেরকে একটা সম্মানী ভাতা আমাদেরকে দেওয়া উচিত। একটা ইমাম এবং মুয়াজ্জিনের বেতন মাসে 20 থেকে 30,000 টাকা হওয়া দরকার। তাহলেই ইমাম মুয়াজ্জিনেরা শান্তিতে তারা জীবনযাপন করতে পারবে। একজন সরকারি চাকরিজীবী লোক মাসে 30,000 টাকা পাওয়ার পরেও তার সংসার নাকি চলে না। আর মুয়াজ্জিন বেচারি মাসে 1 থেকে 2,000, 5,000 টাকা দিতে আমরা পাবলিকেরা তাদেরকে কুতি, তাদের বেলায় আমাদের কমতি হয়ে যায়। কেন? তিনি হচ্ছে ধর্মীয় আলেম, ধর্মীয় মুয়াজ্জিন। তাদেরকে সব সময়ের জন্য বেশি করে টাকা দিতে হবে। কারণ 1-2,000 টাকা, 5,000 টাকা দিয়ে ওই বেচারির কীভাবে একটি মাস যেতে পারে? সেখানে আমাদের 20,000 টাকা দিয়েও আমরা সংসার চালাতে হিমশিম খেয়ে যাই। সেখানে মুয়াজ্জিন বেচারি কীভাবে 5,000 টাকা দিয়ে তার সংসার চলে? আর সেই মুয়াজ্জিনকে গালিমন্দ করা হয় সমাজে। যদি টিউবওয়েলে পানি না, সেই মুয়াজ্জিনদেরকে আমাদেরকে সমাজের ন্যায্য উচিত প্রাপ্য মূল্য সেটা দিতে হবে। যদি মসজিদের টিউবওয়েলে বা ওযুর পানি না থাকে, মসজিদের ট্যাঙ্কিতে যদি পানি না থাকে, তখন মানুষ মুয়াজ্জিনদেরকে, ইমামদেরকে গালিগালাজ করে। কেন গালিগালাজ করেন? ইমাম মুয়াজ্জিনের মতো দায়িত্বশীল ব্যক্তি পৃথিবীতে কেউ নেই। কারণ তারা নিয়ম মতো মসজিদে আজান দিচ্ছে, মানুষকে আহ্বান করছে, সাফল্যের জন্য ডাকছে। তাদেরকে সবসময়ের জন্য সম্মান দেওয়া আমাদের উচিত। কারণ সেই মুয়াজ্জিনেরা, সেই ইমামেরা তারা সমাজের মধ্যে অবহেলিত। তাদেরকে বেতন দেওয়া হয় মাসে 4 থেকে 5,000 টাকা। আর সরকারকে আমরা একটা অনুরোধ করব, এই অবহেলিত ইমাম মুয়াজ্জিনদেরকে আপনাদের একটি সরকারি ভাতা দিতে হবে, বেতন দিতে হবে, যাতে করে ইমাম মুয়াজ্জিনদেরকে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে। তাদেরও তো বউ বাচ্চা আছে, তাদের তো শখ আহ্লাদ আছে। আমরা মাসে দিচ্ছি 5,000 টাকা। 5,000 টাকা দিয়েই আল্লাহ রহমত সেই ইমাম মুয়াজ্জিনের চলে। আর যারা দুর্নীতি করে, মাসে 20 থেকে 30,000 টাকা ঘুষ খায়, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় কলমের এক খোঁচাতে, আর সরকারি বেতনও পায় 30 থেকে 40,000 টাকা, তা দিয়েও তাদের পরিবারের চাহিদা মেটে না। আর ইমাম মুয়াজ্জিনেরা তারা কম টাকা বেতন পায়, তাদেরকে মানুষ গালিও দেয়। অবহেলিত যারা ইমাম মুয়াজ্জিন, তাদের দেখবেন যে পুরো মাস চলে যায় 4 থেকে 5,000 টাকা দিয়ে। তারা দ্বিপুর্তিতে সংসার চালায়। টাকা কম হলেও টাকাটা হালাল আছে। আর যারা লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচা দিয়ে, এক খোঁচাতে গুঁতা মেরে ঘুষ খাচ্ছে, তাদেরকে সমাজে সম্মান দেওয়া হচ্ছে। সম্মান দেওয়ার কথা কাকে ছিল? একজন মুয়াজ্জিন, একজন ইমাম। যখন একজন ইমাম মেম্বার উঠে দাঁড়িয়ে খুতবা দেয়, তখন আপনি ওসি হন, ডিসি হন, মন্ত্রী হন, দেশের রাষ্ট্রপতি হন, তার কথাই মসজিদে চলে, আপনার কথা চলে না। আপনার রাষ্ট্রপতি, ডিসি, সেটা যে জায়গার জিনিস সেই জায়গা চলে। আপনার মসজিদের নেতা হচ্ছে ইমাম আর মুয়াজ্জিন। যিনি ইমাম আর মুয়াজ্জিন মসজিদের নেতা, তাকে সম্মান করতে হবে। তাকে মূল্য যেটা, ন্যায্য অধিকার যেটা, তাদেরকে দিতে হবে। এই ইমাম মুয়াজ্জিনদেরকে
আমাদের বাংলাদেশে তাদেরকে মূল্য দেওয়া হয় না। তাদেরকে রেখেছে আজান দেওয়ার জন্য, মসজিদ মোছার জন্য, তাদের কোনো আর কাজ নেই। তাদের যে সংসারটা তারা কীভাবে চালাচ্ছে একমাত্র আল্লাহ জানে, তাও তারা কারোর সামনে বলে না। আমি একটা কথাই বলতে চাইছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যে আপনি ইমাম আর মুয়াজ্জিনের মাসিক একটা স্যালারির ব্যবস্থা করুন। দেশে তো অনেক লুটপাট হয়েছে, কিন্তু যারা ইমাম আর মুয়াজ্জিন তারা ধর্মীয় জ্ঞান চর্চা করে, তাদেরও একটা হক আছে, তাদের একটা অধিকার আছে, তাদের দিকটাও আপনাদেরকে দেখতে হবে। শুধু শোক সময় নিজের স্বার্থ নিয়ে চলাফেরা করবেন না। এই ইমাম আর মুয়াজ্জিনকে পার্লামেন্ট পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায়, তারা সঠিকভাবে হাদিস কোরআন অনুযায়ী মানুষদেরকে ফয়সালা দিতে পারবে, সঠিক বিচার তারা করতে পারবে। যত বিচার হবে মসজিদে, ইমাম সাহেব সমাজের নেতা, ইমাম সাহেব হচ্ছে সমাজের নেতা, ইমাম সাহেব যেটা ফয়সালা দিবে সেটাই জনগণকে মেনে নিতে হবে। ইমাম সাহেব মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ মুখী করতেছে, তাদেরকে মোটা অঙ্কের টিপস দেওয়ার দরকার। আর তাদেরকে আমরা সবসময়ের জন্য খারাপ চোখে দেখি, বাঁকা চোখে দেখি, গালিমন্দ করি। একটা কথাই মনে রাখবেন, সেখানে আমরা ফজরের নামাজ পড়তে রাতে 2-3টের দিকে তারা উঠে তারা আজান দেয়, আমাদের ফজরের নামাজ পড়ার জন্য ডাকে, আর আমরা ভোরবেলা 5টার সময় উঠতি, আমাদের কত যন্ত্রণা লাগে, কত খারাপ লাগে, ঘুম 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 ধরে। আর সেই ইমাম মুয়াজ্জিনেরা ওই শীতের রাতে, যে রাতে কুকুর শিয়ালও বের হয় না, সেই রাতে তারা উঠে মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলার ফালাহ। আমরা সাফল্যের জন্য এসে, কল্যাণের জন্য আসো। সেই মুয়াজ্জিনদেরকে আমাদেরকে ভালোভাবে টিপস দিতে হবে, তাদের সুবিধা অসুবিধা আমাদেরকে বুঝতে হবে, কারণ তারা সমাজের মধ্যে খুব কষ্টভাবে জীবনযাপন করে। তারা প্রকাশ করে না মানুষের সামনে, কারণ তারা কোনো স্বার্থ নিয়ে চলে না, তারা একমাত্র দুনিয়ার স্বার্থ নিয়ে চলে না। তার দুনিয়াব্যাপী তাদের কোনো কাজ নেই, তাদের কাজ মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়া। আর আল্লাহকে ভয় করে তারা সবসময়, তারা আল্লাহর সাথে আল্লাহর জান্নাতের স্বার্থে তারা সবসময় ভালো কাজ করে যাচ্ছে। আর আমরা সবসময় তাদেরকে গালিমন্দ করতেছি। একটা মানুষ মাস শেষে বেতন পায়, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী যারা, তারা মাস শেষে বেতন পায়। আর আমাদের দেশে ইমাম মুয়াজ্জিন এমন মসজিদ আছে, তাদেরকে 1 বছর পর বেতন দেওয়া হয়। কেন? তাদের কি সংসার নেই? তাদের কি বউ নেই? তাদের কি বাচ্চা নেই? তারা মাসে 4 থেকে 5 হাজার টাকা পায়, মসজিদ কমিটি তাদেরকে দেয়। আর মসজিদ কমিটির একটা ভাবার বিষয়, যে আমাদের 20 থেকে 30 হাজার টাকা দিয়ে মাসে চলে না, তাহলে একটা ইমাম আর মুয়াজ্জিনের প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা দিয়ে কীভাবে একটা সংসার চলতে পারে? সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। সবসময় মানুষের মুখের হাসি দেখে কিছু বোঝা যায় না। হাসিটা মানুষের মুখে থাকে এমনি এমনি, কিন্তু ভেতরে অনেক কষ্ট। আমি দেখেছি সমাজে সবচেয়ে মানুষ গালিগালাজ করে এই মসজিদের ইমাম আর মুয়াজ্জিনদেরকে। তারা সম্মানী মানুষ হওয়ার সত্ত্বেও, জানার সত্ত্বেও তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে ভিন্ন চোখে দেখে, খারাপ চোখে দেখে। কেন? সে তো আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন, সে সব সময়ের জন্য মসজিদ মোছে, মসজিদ পরিচর্যা করে। আর আমরা মুসল্লিরা আরামসে গিয়ে নামাজ পড়ি, আর যত দোষ, যত অপরাধ ইমাম আর মুয়াজ্জিনের উপর ঝাড়ি। এই ইমাম আর মুয়াজ্জিনকে ব্যবহার করছে সভাপতি কমিটিরা। কারণে এই ইমাম সাহেব হক কথাগুলো জাতির সামনে বলতে পারতেছে না। এমনও মসজিদ আছে সভাপতি ঘুষ খায়, সভাপতি সুদ খায়, সভাপতি জেনা করে। তারা ইমাম সাহেবরা যদি হক কথা বলে, সেখানে ইমাম আর মুয়াজ্জিনের চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। কারণ মসজিদের সভাপতিরাই ইমামদেরকে তার গোলাম বানিয়ে রেখেছে। এই সভাপতিদের কারণে ইমাম সাহেবরা হক কথাগুলো বলতে পারতেছে না। এ সমাজে দেখা যাচ্ছে সভাপতি হওয়ার কথা একজন পরেজগার ব্যক্তি, হাজি মানুষ, নামাজি মানুষ, ইমানদার ব্যক্তি। এখন যে সুদ খায়, ঘুষ খায়, তাকে মসজিদের সভাপতি বানানো হয়েছে। কারণ সে সুদের টাকা, ঘুষের টাকা নাড়ানাড়ি করে, তার ক্ষমতা আছে, চাইলে অনেক টাকা দিতে পারবে। এই জন্য সেই অবৈধ সুদখোর, ঘুষখোরদেরকে সভাপতি বানালে তো মসজিদের ইমাম সাহেবের হক কথাগুলো বলতে পারে না। এই কারণে পরেজগার মানুষকে সভাপতি বানাতে হয়।
আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।